জিনেরা মাত্র সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত শোনার পরে তারা বলেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান ওয়াজাবা। অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। কোন জিনেরা এই কথা বলছে জানেন? যাদের বয়স ১৫০০, ২০০০, ৫০০০ বয়স, ৫০০০ বছর বয়স, তাদের যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, আসমানি কিতাবগুলো শোনার পরেও এই কোরআন শুনে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। তার মানে কোরআনের মতো আশ্চর্য কিতাব আল্লাহ দুনিয়ায় আর পাঠায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার পরে তারা নিশ্চুপ ছিল না, তারা বলতে বাধ্য হচ্ছে। শোনার পরে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, জিনেরা কোরআন শুনেছিল কয় মাস? ৫-৭ মিনিট। বলেন না কেন? ৫-৭ মিনিট শোনার পরে তাদেরকে যদি হেদায়েতের পথ বলে দিতে পারে, সে কোরআন এখনো আছে। আমরা জন্মের পর থেকে শুনছি, আমাদের কোনো পরিবর্তন নেই। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের ১৩৮ নম্বর আয়াতে আছে হাদা বায়ানুল লিন্নাস। এই যে একটা বক্তব্য, এই বক্তব্য আমি আল্লাহ মানুষের জন্য দিয়েছি। এই যেখানে বক্তব্য আছে কোরআনে, বক্তব্যগুলো কার? যে কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা বের করবো, তারপরে সামনে যাবো, তাহলে আপনার মনে থাকবে। ক্লাস নেওয়ার নিয়ম এইটা, বারবার জিজ্ঞাসা করতে হয়, তাহলে ওইটা মানুষ বলে না। আর আমি বলে গেলাম, আপনি শুনিয়ে গেলেন, ও বাড়ি যেতে যেতে দেখা যাচ্ছে অর্ধেক খেয়ে ফেলেছে। ওই রকম আমরা 2 ঘন্টা 5 ঘন্টা বলার দরকার নেই, আমরা হাফ ঘন্টা বলি, কিন্তু অন্তত আপনি জানো এই হাফ ঘন্টায় 5 ঘন্টার কাজ হয়। কথা টের পাচ্ছেন কি বলছি? আপনি শুনেই যাবেন, আমি বলেই যাব, এই জন্য মাহফিল। 1 বছর পরে অন্তত এটা না, 1 বছর পরে আবার 1 বছর পরে যেন আপনি মনে রাখতে পারেন আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের মূল কথাগুলো। আল্লাহ যেন আমাদেরকে এরকম মেধা যোগ্যতা দান করেন, আমিন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে একটা বক্তব্য, এটা আমি দিয়েছি লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? এখানে যিনি বায়ান করছেন তিনি কে? বলেন বলেন। কোরআনে আল্লাহ বাদে আর কারো কথা থাকা সম্ভব না। এটা যে নেই, এত জোর দিয়ে বলি কেন? আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। খেয়াল করুন, আমার এই কোরআনে যদি আমার কথা বাদ দিয়ে আমার নবী পর্যন্ত নিজের কোন কথা বানিয়ে আমার নামে চালিয়ে দিত, যে এটা আল্লাহ জানিয়েছে, তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কথা বুঝতেছেন না? এখনো কথা বলছো, কথা বন্ধ করে নিস্তব্ধ হয়ে যাবেন 1-1.5 ঘন্টা। এই আয়াত থেকে যেটা আমরা অন্তত জানতে পারলাম, মহান আল্লাহ এখানে জানাতে চেয়েছেন কোরআনে আল্লাহ বাদে যদি কারো কথা, এমনকি নবীজিও যদি নিজের কথা বলতো যে এটা আল্লাহ বলেছে অথচ ওটা আমি বলিনি, তাহলে আমার নবীকেও ছাড় দিতাম না, তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে না? ঠিক নালে আপনি আন্দাজ বলছেন এটা ঠিক। এতদিন আমিও বলতাম, কিন্তু এটা আসলে ঠিক না। এবার হুজুরকে বলছে, আপনি একটু দেখেন তো। লা আখাযনা, লামে তাকিদ, আখাযা মানে ধরা, না মানে আমরা। এখানে আমরা মানে বলেন না কেন? বললাম না এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বারবার জবাব দেবেন। এখানে না মানে আমরা, আমরা মানে আল্লাহ নিজে বলছেন অবশ্যই আমরা ধরতাম, মিনহু হতে, বেলি আমিন, বে মানে দিয়ে, তারা করতে, আমিন মানে ডান হাত, আমিন মানে
এখানে কথা বলছে কে? আল্লাহ বলছেন আমি ধরতাম আমার নবীকে কি দিয়ে? নবীর ডান হাত ধরতাম না আমার ডান হাত দিয়ে। তাহলে আল্লাহর হাত আছে না? এটা তো প্রতীয়মান হয় যে মিনহু বিল ইয়ামিন মানে আল্লাহর হাত আছে, ডান হাত বাম হাত আল্লাহর নেই না, তো এখানে মিনহু বিল ইয়ামিন দিতেন না। আল্লাহ বলছেন আমি ধরতাম আমার ডান হাত দিয়ে নবীকে, নবীর ডান হাত না, আমি ধরতাম আমার নবীকে। কি ধরতাম সেটা এখানে নেই। নবীজিকে আমি ধরতাম আমার ডান হাত দিয়ে। আল্লাহ ধরতেন কোন হাত দিয়ে? আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? হ্যাঁ না, কথা বলছেন। ও বলছে ডান হাতে, বাম হাতে থাপ্পড় খেয়েছেন আপনি? আন্দাজে কথা বল। আল্লাহর বাম হাতে শক্তি নেই, ডানের কথা দিলেন কেন? চর্ম চোখে আমরা যেটা দেখি ওইটাতে লাভ খুঁজি, যেটা দেখা যায় না ওখানে লাভ মনে করে মানুষ নেই, এজন্য যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। এই বিশ্বাসে অনেকে বিশ্বাসী আছে। আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ও মানি না। চর্ম চোখে দেখা সব লাভ কিন্তু লাভ না। আমি বলেছি যে কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা বের করবো। চর্ম চোখে যা দেখি সব লাভ বলেন না কেন? চেয়ারম্যান সাহেব পরীক্ষা দিয়েছি, ম্যাট্রিক পরীক্ষা, কিচ্ছু লেখে নাই, সাদা খাতা, সময় ছিল লেখার, নকল করারও সময় ছিল তাও করেনি, পাশের দেখে লিখবে তাও ছিল সময় করেনি, সাদা খাতা শুধু নিজের নাম আর রোল নাম্বার লিখে বলছে হেড স্যার খাতা দিলাম। স্যার বলছে তোর কিছু লেখা নেই, বলছে মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখেন নল, নল চেনেন কি? স্যার বলছে তুই বাড়ি চলে যা। তোর মাজার দিকে তাকিয়ে আমি টের পেয়েছি নাম্বার কত দেওয়া লাগবে। তুই বাড়ি চলে যা, বাড়ি যাওয়ার আগে দেখবি নাম্বার হয়ে গেছে 99। কত? কিছু লিখেছে? কিচ্ছু লিখে। অথচ সুযোগ পেয়েছিল নকল করার, কাউকে দেখে লিখার, কিচ্ছু না লিখে খালি অস্ত্রের দিকে তাকিয়ে সাদা খাতা দিয়ে। রেজাল্ট বের হওয়ার পরে উনি তো খুশি, ওনার বন্ধু বান্ধব যারা আছে, মা বাবা আত্মীয় স্বজন খুশি যে জিনিসই একটা, লেখাপড়া করে না অথচ নাম্বার বলেন না কেন? এমনকি ওনার প্রেমিকা যদি থাকে তাও খুশি, জিনিস একটা ধরেছি অসুবিধা নেই, যেখানে যাবে 99। আর এই যে মাওলানা সাইমউদ্দিন পরীক্ষা দিয়েছে, উনি কারো তা দেখে না, নকলও করে না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। নকল করার সুযোগ ছিল কিন্তু করে নাই, দেখে লেখার সুযোগ ছিল তাও দেখে নাই, যতটুকু যোগ্যতা আছে ওনার ওই পরিমাণে লিখেছে। রেজাল্ট বের হওয়ার পরে নাম্বার পেয়েছে 50। কত? ওনার মা বাবা ওনার উপরে খুশি না, সে কি করলো, এত কষ্ট করি ওর পেছনে আর মাত্র 50 পেয়েছে। না, এভাবে হবে না। এই কথা বলা যাবে না। এই এখান থেকে আগে বল, বসেন তো, আগে বসেন, বসেন। এই আবার কথা বলে বসেন, কথা বলবেন না, ঠিক আছে? আর বসে থাকবেন না দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। 1-1.5 ঘন্টা দেখতে দেখতে চলে যাবে। ওনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সারা যে যার দেখছে বলছে না, এর জীবনে কিছুই করতে পারবে না, এর জীবন ব্যর্থ বৃথা। কথা বলেন না? আর একজন পরীক্ষা দিয়েছেন, এই যে আল্লাহর এই বান্দা পরীক্ষার দিন লিখবে না, আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এই জন্য 3-4 জন ভাড়া করে লিখেছে, গাইড বই পড়া লিখে দিয়েছে। ওখানে প্রশ্নপত্রে শিক্ষকরা চেয়েছে যে 10টার ভেতরে 5টার উত্তর দাও, সারা রাত সময় ফ্রি পেয়েছে, এই জন্য পুরা 10টায় আবার একটা বেশি করে দিয়েছে। শেষে যখন রেজাল্ট বের হচ্ছে উনি নাম্বার পেয়েছে 150।
লোকজন জিজ্ঞাসা করছে স্যার ও যত ভালো ছাত্র হোক, ও নাম্বার খুব বেশি হলো না, 100-র ভেতরে 100 পাওয়ার কথা, তো 150 পাই কি করে? স্যার বলছে ও পায়, আমি করবো কি? কারণ খাতা দেখতে গিয়ে দেখি লেখা ওর না, কারণ ওর লেখা তো আমি চিনি, ওর লেখা তো ওর না, ও ভাড়া করে লিখেছে, আমি জানি, কিছু বলার নেই। কথা বুঝতেছে? তারপর পরীক্ষার দিন লেখা না, যা লিখেছে আমার মনে হয় আগের দিন লেখা, কারণ এত লেখায় 3 ঘন্টায় লেখা যায় না, এত লিখতে হলে কমপক্ষে 12 ঘন্টা সময় দরকার। তো একা লেখে না, 4-5 জন মিলে লিখেছে, এক একজনের লেখা এক এক রকম, নাম্বার দিতে দিতে শেষ পর্যন্ত হয়ে গেছে 150। তাম দুনিয়ার মানুষ যদি বলে ও সফল, আপনার যদি বিবেক থাকে বলা লাগবে ও বিফল। এটা কিন্তু বাংলাদেশের কথা বলছে না, পৃথিবীতে এমন দেশও আছে যেখানে এরকম ঘটনা ঘটে। কথা বুঝতেছে? আমরা চোখে যেটা দেখলাম ওটা লাভ মনে করছিলাম, আসলে কি লাভবান? এই 3 জনের ভেতরে আসল লাভ এই সাইম ভাই। 50 টাই কি এই আসল 50, এই পরবর্তীতে 50 পেতে পেতে যদি মাস্টার্স পর্যন্ত পাশ করি, বাংলাদেশের কোন সিআর পায়, ওই সিআর দুর্নীতি করবে না। আর উনি যে 150 পেয়েছে, আর উনি এই দুইটারে যদি সিআর দেন, সিআর পর্যন্ত খেয়ে ফেলবে। না না না, আমি বললাম এইরকম ঘটনা দুনিয়ায় ঘটে, যদিও এই দেশে এখনো শুরু হয়নি, তা টের পাচ্ছেন না। এই পাশের ত্রিপুরা শুরু হয়েছে। তাহলে মানুষ আমরা চর্মচোখে যেটা লাভ দেখি, আসলে দুটোটা লাভ না, লাভ ভেতরে একটা গোপন জিনিস আছে। এখানে মহান আল্লাহ ডান হাতের নাম দিয়েছেন, বাম হাতের নাম দেননি, যদিও আল্লাহর ডান হাতেও শক্তি আছে, বাম হাতেও আছে না? ডান হাত দিয়ে ধরার কথা বলেছেন, এই জন্য আমরা চর্মচোখে যেটা দেখে মানুষ বিশ্বাস করি সহজে, আল্লাহ ওই উদাহরণ কোরআনে বেশি দিয়েছেন। অনেকে সূরা আসরের তাফসীর করছিলেন, মানুষের জীবনের সম্পর্ক হচ্ছে আসরের সাথে। আসর মানে সময়, আসর মানে সময়ের সাথে আমাদের জীবনের আসল সম্পর্ক। এই জন্য আল্লাহ জীবন সম্পর্কে কোন তথ্য কোরআনে দিতে হলে সময়ের কসম দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মানুষ সব ক্ষতির ভেতরে। এই ক্ষতি ওই মানুষগুলো করে যাদের জীবনের সময়গুলো কাজে লাগায় না। জান্নাতে কোনো মানুষ যদি যায়, ও কোনো আফসোস করবে না, কিন্তু সময়ের জন্য আফসোস করবে। দুনিয়াতে যে সময়গুলো বসে হেলায় খেলায় আজে বাজে চিন্তা করে, আজে বাজে কাজ করে নষ্ট করেছিল, জান্নাতে যাওয়ার পরেও মানুষের মনে ওই আফসোসটা থাকবে, আল্লাহ যদি ওই সময়টুকু আরো ভালো ভালো কাজে লাগাতে পারতাম, জান্নাতের ভেতরে আমরা আজকে আরো নিয়ামত বেশি পেতাম। মানুষের জীবনের সম্পর্ক সময়ের সাথে, বলেন সময়ের সাথে সম্পর্কিত মানুষের জীবন। সময় আছে, এই জন্য আমি আছি, সময় নেই আমার কোনো দাম নাই। বলেন বলেন। কোরআনে কারিমে এত অথেন্টিক, বিশ্ব নবীর মতো মানুষ যাকে আল্লাহ নাম ধরে কোনোদিন ডাকলেন না, ইয়া মুহাম্মদ বলেননি। মুহাম্মদ বললেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন। এত বড় পাওয়ারফুল নবীকে যিনি হাত তুললে দেরি হতো, মোনাজাত কবুল হতে দেরি হতো না। এখান থেকে পা তুলতেন, আরশে চলে যেত, হাতের আঙ্গুল এভাবে করতেন, চাঁদ পর্যন্ত 2 ঘন্টা হয়ে যেত। আল্লাহর পরে যার মর্যাদায় সৃষ্টি জগতের ভেতরে, তাকে যদি বলে ডান হাত দিয়ে চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলতাম, যদি কোরআনের ভেতরে আমি মাত দিয়ে কোনো কথা আপনি বলতেন, তাহলে কোরআন যে কত অথেন্টিক। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাদিসিন, এ বিষয়ে আল্লাহকে বাধা দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখতো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে যে বয়ান আছে, আজকে যে বয়ান শুনবেন, এই পুরাটাই কার? আরো জোরে কার? এই বয়ান কাদের জন্য? লিন্নাস, মানুষের জন্য। কোন মানুষ? লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতিকের 9 নাম্বার কায়দায় আছে, লাম শব্দ ব্যবহার করা হয় জিন্দা মানুষদের জন্য।
জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। এ কোরআন আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদের জন্য, মরা মানুষের জন্য না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট আমরা পাল্টিয়ে ফেলেছি। এ কোরআন আজ পড়তেও দেয়, শোনাতে দেয়, মানুষ মরে গেলে তখন। আজ যারা বাংলাদেশে কোরআন পড়তে দিচ্ছে না, শোনাতে দেয় না, তাফসীর মাহফিলে বাধা দেয়, ওদের বাবা মারা যাক, এ মাওলানা সাহেবকে ডাক দিয়ে বলবে, ভাই তো কোরআন পড়ে দেন। আরে বেটা, তোর বাবা মরে গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি শোনাতে পারতি, আর যদি ওর উপরে মেনে চলতো, তাহলে আজ কোরআন পড়া লাগতো না। ওই কোরআনই তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেত। আমি আবার বলছি, কোরআন কাদের জন্য? জিন্দা কথা বলছেন, আন্দাজ মরা মানুষের জন্য না, জীবিত মানুষ। কাদের জন্য? এখানে জীবিত মানুষদের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া আনসালনা ইলাইকাল যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন দিয়ে যখন মানুষের সামনে কথা বলবেন, স্পষ্ট দলিল আর প্রমাণ সহকারে বলবেন, এটা আপনার দায়িত্ব। আর যারা আপনার সামনে কোরআন শুনবে, তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনার এই কথাগুলো যেন বাড়ি যেয়ে তারা চিন্তা ভাবনা করে। এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের করে দেবেন না। এই জন্য তাফসীর মাহফিল দেয়নি। আমার দায়িত্ব সঠিকভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করা, আর আপনার দায়িত্ব এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কথা বোঝা গেছে? এভাবে যদি কেউ কোরআন শোনে, তাদের অবস্থান কি হয়? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মাইদার 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সামনে যারা কোরআন শুনতে বসে, ওরা যদি সত্যি কোরআনের কথাগুলো অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, অনুধাবন করার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। যদি সত্যি আপনি বুঝে থাকেন যে মালিক কি বলছে আর আমি কি করছি, মিলে যখন যাবে, দেখবেন অশান্তি আপনার চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়েছে। আমরা যেন এরকম শ্রোতা হতে পারি, আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আমি আবার বলি, কোরআন জীবিত মানুষদের জন্য না মরা? আমরা কারা? আমরা জীবিত না? আদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান, এটা পথ দেখায় মানুষকে। কাকে? এই কোরআন যে পথ দেখাতে পারে, তার প্রমাণ বিশ্ব নবী নিজে দেখিয়েছেন। জিনদের একটা দলের সামনে যখন কোরআন পড়ছিলেন তিনি, জিনেরা মাত্র সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত শোনার পরে তারা বলেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান ওয়াজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। কোন জিনেরা এই কথা বলছে জানেন? যাদের বয়স 1500, 2000, 5000 বয়স, 5000 বছর বয়স, তাদের যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, আসমানি কিতাবগুলো শোনার পরেও এই কোরআন শুনে বলছে, আমরা আশ্চর্য কোরআন শুনলাম। তার মানে কোরআনের মতো আশ্চর্য কিতাব আল্লাহ দুনিয়ায় আর পাঠায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার পরে তারা নিশ্চুপ ছিল না, তারা বলতে বাধ্য হচ্ছে, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন কোরআন আমরা নবীজির মুখে 5-7 মিনিট শুনেছি, শোনার পরে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, জিনেরা কোরআন শুনেছিল কয় মাস? 5-7 মিনিট। বলেন না কেন? 5-7 মিনিট শোনার পরে তাদেরকে যদি হেদায়েতের পথ বলে দিতে পারে, সে কোরআন এখনো আছে। আমরা জন্মের পর থেকে শুনছি, আমাদের কোনো পরিবর্তন নেই। আমাদের আচরণ চরিত্র জিনদের চাইতেও খারাপ। কথা বলেন কেন?
জিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের চরিত্র নির্মম নিম্নে যাবার কারণে। আমাদের চরিত্র যদি তাদের চাইতে আরো নিচে চলে যায়, আমাদেরকে বাঁচিয়ে রাখবে? আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েতের পথ বলে দিতে না পারে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। কারণ একচ্ছত্র মালিকানা কোরআনকে আল্লাহ দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাবের আগে আলিফ লাম, এই আলিফ লাম কিতাবের আগে দিয়েছেন কেন? আল্লাহ বোঝাতে চায় পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, যার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর দুনিয়ায় নেই। এই কোরআন যদি আপনাকে পথ দেখাতে না পারে, আপনি মরা ছাড়া সোজা হবেন না। এজন্য আপনি আসলে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় মানুষ যায়, কত হেদায়েত পাবেই না, আল্লাহ নিজে ওই আরো গোমরা বানিয়ে দেবে। শব্দটা আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে, রুবাইর কায়দা মুতাআদ্দি এটা। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনি ভালো হওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। 48,000-এর উপরে এখন এই দেশে পীর, তাও সরকারি জরিপে। আর এরা ছোটা যেগুলো গাছতলায় আস্তানায় ওই গোরস্থানে শুয়ে আছে, ওগুলো তো বাড়ি দিলাম। শুধু সরকারি জরিপ অনুযায়ী 48,000-এর উপরে এই দেশে এখন পীর। কিন্তু অধিকাংশ দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। এক কথা বলে না কেন? ভালো হওয়ার নিয়তে গিয়ে দেখো মানে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাবার নিয়ম। এই জন্য ওখানে যাবার পরে ভালো হওয়ার দূরের কথা আরো খারাপ হয়। এর প্রমাণ আমাদের লালন শাহ মাজার কুষ্টিয়ায়। এই মৌলভী বাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে মানুষ বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে যাচ্ছে। কি কোথায় এসেছেন? বলে আল্লাহর ওলির কাছে। অথচ সারা দেশে আপনি খুঁজে যা গাঁজা পাবেন, তার চাইতে মন মন গাঁজা পাওয়া যায় দরবারে। কি বলি যে গাঁজা পাওয়া যায়? ওখানে কোরআনের কোন নিয়ম নীতি চলে না। আমার বাড়ি তো মাজারের পাশে, আমি দেখেছি কোন নিয়ম নীতি ওখানে নেই। ওখানে চলে শুধু বাবার নিয়ম, ওর বাবা যা বলেছে ওইটা ইসলাম। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু গাঁজা খেয়ে আসে, বিড়ি খেয়ে আসে, ডাল খেয়ে আসে। আগে ভালো ছিল, আরো খারাপ হয়। খারাপ বানালো কে? আল্লাহ। আল্লাহ। আপনি গেলেন কেন? যেখানে কোরআন নেই কেন গেলেন ওখানে? যেখানে কোরআন নেই আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনার উপরে আল্লাহ রেগে যায়। এই কারণে শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে মানে নেই। এখন যে জামানা, শ্বশুরকে বাবা না বললে আপনার বউ কথা বলে। শ্বশুরকে বাবা বলা না জায়েজ না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার আব্বা জান বলেন আর নিজের বাবাকে তাকায়ও না, ও বাবা খুশি হবে? বলবে ওরে জন্ম দিয়ে ভুল করলাম, আমারে ডাকে না, নকল বাবারে পেয়ে আরামে আছে। আল্লাহ বলেন এটা আমি পাচ্ছি হাদা বায়ানুল লিন্নাস না হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। আর এ বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস, যা দেখি তোরে কে দেখ কোন বাবা হেদায়েত দিতে পারে। এজন্য কত দরবারে যাওয়ার পরে মানুষ আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে নামাজ পড়তো না, এক গোনা করতো, এখন নামাজ তো পড়েই না, আর বাবার পায়ে সেজদা দিচ্ছে, কবরে সেজদা দিচ্ছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানালো কে? কেন? এই তো মনে আসছে। যেখানে কোরআন নেই ওখানে আপনি ভালো হওয়ার নিয়তেও গেলে কিন্তু আমির হামজা খারাপ বানাবে না, আপনাকে খারাপ বানিয়ে দেবে সরাসরি আল্লাহ নিজে। এজন্য আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবার যদি আমার বাবাও চালায়, আমি ওখানে যাব না।
কারা রাজি আছেন হাত তোলেন তো। এই আন্দাজে না, সকালে যাবে আবার এখন হাত তুলতো, এমন ভাবে হাত তোলা লাগবে তো জীবনে আর যেখানে করার নেই যাবো না। লিল্লাহি তাকবীর। কি তাকবীর? এক কাশে ভাই তাকবীর দেন তো। প্রতিবেশী ভারত জানেন না, এখানে অন্তত গরু খাওয়া মাংস আছে। ওরা তো গরু খায় না, পার করে দেয় না। দেখ ওরা যেটা খায় ওটা খাওয়ার মতো না। কথা বুঝতেছে? মানুষের কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে তাও দুধ বিক্রি করে সোনা খাওয়া সম্ভব না। ওইটা যেহেতু আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ রেগে যায়, তোকে আমি আসল খাদ্য খাওয়াবো না, অখাদ্য কুখাদ্য খাওয়াবো। আমরা অন্তত যারা একটু সেজদাও দেয়, আল্লাহ কিন্তু ওই অখাদ্য কুখাদ্য আমাদের খাওয়ায় না, খাদ্যই খাওয়ায়। কথা বলে ঠিক কিনা? যে খাদ্য খাওয়াচ্ছে আপনি জানেন ওই খাদ্যের নাম? আইডিয়াল ফুড। ওদের নাম কি? শুধু ফুড না, আইডিয়াল ফুড। কেন? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয়, কারণ পৃথিবীর 12,500 খাবারের উপরে চিকিৎসা বিজ্ঞান গবেষণা চালিয়েছে যে খাবার খাবেন ক্ষুধা মিটে যাবে, পিপাসা মিটবে না। পানি খাবেন পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় বানিয়েছে যেটা দুধ, খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। এখানে জন্মের পর থেকে একটা মানুষ যদি দুনিয়ায় কিচ্ছু না খায়, শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে মায়েরা সন্তানকে আর স্তনের দুধ দিতে চায় না। স্বামীকে বলে ডানো আনো। পাগল পেয়েছে, এত কষ্ট করে জন্ম দিলাম আবার বলছে ডানো আনো। ডানো খাওয়ানো বন্ধ করেন। ডানো বানায় কোথায়? ডেনমার্কে। কোথায়? কি দিয়ে বানায়? আপনি ওকে একটু ওর গায়ে লেখা আছে দেখবেন, শরীরে না, পশুর দুধ মিশ্রণ করা হয়। ওরা সূক্ষ্ম ভাবে পশুর দুধ মিশিয়ে ওই খাদ্য বানিয়ে মুসলমানদের খাওয়াচ্ছে। তার মানে পশুর চরিত্র ছোটবেলা থেকে আপনার সন্তানের উপরে প্রবেশ করাচ্ছে। ও বড় হয়ে ও আচরণ পশুর মতোই করে। আমার বন্ধুরা, আল্লাহ পাক নবীজির মাধ্যমে কোরআনে কারিমের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত জিনদের সামনে পড়ার পরে তারা বলেছিল আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। এখন যদি আপনিও পেতে চান তাহলে জিনদের মতো মন আপনাকে আগে তৈরি করা লাগবে। আপনার যদি মন না থাকে হেদায়েত নেওয়ার, আল্লাহ জোর করে আপনাকে দেবে, আল্লাহর অত দায় পড়েন। আপনার আগে মন তৈরি করে যে আমি হামজা এসেছে, ও বাবার কথা বলবে না, ও কোরআন দিয়ে যদি কথা বলে সঠিক কথাই বলবে, কারণ এই কোরআনের ভেতরে ওর কথা চালানো সম্ভব না। যেখানে নবীজি পর্যন্ত কোন কথা প্রবেশ করাতে পারেনি, আমি হামজা পারবে না। এটা আপনি মন আগে তৈরি করেন যে আমি আজকে আসলে এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, আমি ভালো হতে চাই। জিনেরা দ্বিতীয় নম্বরে বলেছিল ফামান্না বি, শুধু হেদায়েতের পথ পেয়েছি তা না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। শুধু ঈমান আনলাম তা না, ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, এমন আল্লাহর উপরে ঈমান এনেছি কোনদিন ওই আল্লাহর সাথে আমরা শরীক করব না। শরীক করব না বলে গ্যারান্টি দিচ্ছে লান নুশরিকা। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই করব না। মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত জিনেরা নিতে পারে, আজ কত বছর এখানে কোরআনের মাহফিল হচ্ছে বলেন তো? 18 বছর আপনারা শুনছেন, কোন পরিবর্তন আপনাদের নেই, তাহলে মাহফিল দিয়ে দরকার কি? দরবারে যিনি তাদের থেকেও বাছাই করেছেন, যারা আসছেন এই মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে গল্প গুজবে লিপ্ত, আল্লাহ পাক তাদের থেকেও বাছাই করে
বেহেশতের বাগানের ভেতরে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে তারাই আসে যারা বেহেশতি মানুষ, নাকি বলেন? বাহিরে আর ভিতরে এর পার্থক্য কতটুকু? একটা দৃষ্টান্ত কোরআন দিয়া দিলে সহজে আপনারা বুঝে ফেলবেন। আপনারা মুরগির ডিমের কথা শুনেছেন, এটা কোরআনের দৃষ্টান্ত না, এটা সামাজিক একটা দৃষ্টান্ত। সরাসরি কোরআন দিয়ে বলি যাতে বুঝতে আপনাদের সহজ হয়, আপনারাও দলিলে পেশ করতে পারেন। আচ্ছা বলুন তো দেখি, কোরআন শরীফের মধ্যে শয়তান শব্দটা আছে না নাই? আছে। ইবলিস শব্দটা আছে না নাই? এই শব্দগুলি কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের আয়াত যদি কেউ তেলাওয়াত করে, প্রতি অক্ষরে কটা করে দেখি? 10টা করে। তাহলে যদি ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফের আয়াত, এটা কেউ তেলাওয়াত করে, শয়তানের নামটাও তেলাওয়াত হয়ে গেছে। বলুন তো দেখি, প্রত্যেকটা অক্ষরের বিনিময় সব হবে কি হবে না? হবে। কিন্তু এই শব্দটাকে যদি আলাদাভাবে কেউ আশ-শায়তানু বলে, সারাদিন তাসবিহ পড়ে, বলুন তো দেখি একটি সওয়াব কি পাবে না গুনাহ হবে? তাহলে কোরআনের মাঝে থাকলে, এটা তেলাওয়াত আকারে যখন মানুষ পড়তে থাকবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আসবে। কিন্তু আলাদাভাবে যদি পড়া হয় তাহলে সব তো হবেই না, শয়তানের নাম বারবার উচ্চারণ করার কারণে সে গুনাহগার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক কোনরূপ ভাবে এটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত আজকের এই কোরআন এবং হাদিসের আলোচনা চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হিসেবে পরিগণিত হবে। এটা জান্নাতের বাগান। শেষ পর্যন্ত থেকে যদি কেউ তওবা করে এখান থেকে চলে যায়, হকুল ইবাদ শিরকি গুনাহ ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ কাটা আল্লাহ মাফ করে দিবেন। এইরকম গুনাহ মাফের পরিবেশে আইসা আমরা খুশি না বেজার? বেশি না কম? তাহলে চিল্লায়া বলবো মারহাবা, আলহামদুলিল্লাহ। আশেপাশের মানুষ বুঝুক, আমরা না গেলেও মাহফিলে মোটামুটি লোক উপস্থিত হয়ে গেছে, নাকি বলেন? আমার ভাইয়েরা, আজকে মাহফিল এখানে হইতেছে, 1 বছরের মাঝে এখানে মাহফিল নাও হইতে পারে। এই সুবর্ণ সুযোগ আর হয়তো আমাদের মিলবে না। আজকে উলামায়ে কেরাম আসতেছেন বিভিন্ন জায়গা থেকে। আমি তো, আমার অবস্থাটা হইলো ঘরটা মুরগি ডাইলটা বরাবর, ঘরের মুরগি ডাইল বরাবর। আমার বয়ান শুনতে শুনতে আপনারা অনেকেই বুড়াই হয়ে গেছেন, কারণ 20 বছর ধরে তো এলাকায় বক্তব্যই দিই, হয় মসজিদে শুনছেন নাইলে মাহফিলে শুনছেন। বক্তব্য দিতে দিতে আমার বক্তব্য আর নাই, বক্তব্য দিব কি? পুরাতন কথাই, নাকি বলে? কিন্তু দূর থেকে যারা আসতেছে উলামায়ে কেরাম, তাদের আশার কি ফজিলত! গ্রামে দিয়া যদি কেউ একজন হাতখানি রব্বানি আলেম হেঁটে হেঁটেও যায়, তবু আল্লাহ পাক আলেমের খাতিরে ওই গ্রামের 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি কেউ হাতখানি রব্বানি আলেমের দিকে নেক নজরে তাকিয়ে থাকে, সগীরা গুনাহগুলি এমনি এমনি জরিয়া জরিয়া পড়ে, জোরে কোন মারহাবা। সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আর সগীরা গুনাহকে তো আমরা গুনাহই মনে করি না। এমন মাহফিল থেকে বঞ্চিত থাকাটাকে ঠিক হবে? এখন কয়টা বাজে? 8টা বেজে গেছে। সন্ধ্যা হইতে সেই 5টার দিকে, 5:15 আযান হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেল, এখনো কি মানুষের খাওয়া দাওয়া আনুষঙ্গিক কাজ শেষ হয় নাই? 12টার ভিতরে তো বন্ধ করতে হবে, তা না হয় অনেকে ডিউটির কারণে আবার চলে যাবে। তাহলে এই মাত্র কয়েকটা ঘন্টা আল্লাহকে আমরা সময় দিতে পারি না? যদি আমাদের এইরকম ফরমানকারিতা আমাদের উপরে, যে আজকে যারা মাহফিলে হাজির হবে না, কালকে দুপুর বেলা এবং রাত্রের বেলা খাওয়া বন্ধ থাকবে, বলুন দেখি মাইকিং করা লাগতো না পাগলের মতন আসতো? কিন্তু আল্লাহ কি রীতি বন্ধ করছে? না, রীতি বন্ধ করেন নাই। বরঞ্চ বাস্তবতার সাথে মিলাইয়া দেখুন, গাছের চাইতে আগাছার বেশি বাইর হয়। আগাছাটা বেশি মোটা তাজা হয় না গাছ। আগাছা দেখুন সমাজের মধ্যে যার নামাজ নাই, যার ইবাদত নাই, যার পর্দা নাই, যার পশিদা নাই,
যে আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে না সমাজের মধ্যে, ওই ব্যক্তিগুলি আমাদের চাইতেও বেশি ধনাঢ্য, কথা ঠিক নেই? সুদ খায় ফেলিয়া এরপরে দেখেন সমাজের মধ্যে এরাই সবচাইতে মোটা মোটা পেট এমন বানাইছে, মোয়ান আঁকা করতে গেলে গরদানে গরদানে আর হয় না, বেডে বেডে বসা লাগে, গাড়ে আর হয় না, কথা ঠিক নেই? জনমের খাওয়া খায়। এই যে সুদের ওয়াজ মসজিদে হয়, সুদপুরের দর মাথাটা নিচু হয়ে বয়ে থাকে। যখন বেশি 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 খাওয়া হয়, এই সুদপুর এই মসজিদ এই সাইডে, আমরা কিন্তু সুদপুরটা চিনি, চিনিরা তো টানা হয়েছে, তোমরা চিনে আছে সুদপুরের মাত্র যায় চিনাই ব্যায়াম করে, আমরা কৌশল করে বয়টা দিই যাতে ঠিক মতো তার না লাগে, যাতে ভালো হয়ে যায়। কিন্তু সুদ কর কানায় তো মনে মনে জানা, সুরে কিন্তু পুলিশ দেখলে তার বেড়ে যায় না।